তো আপনার ওখান থেকে সাউন্ড আসলে একটু মিউট করে রাখবেন, সমস্যা না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বললেন। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, তো আমরা ডিজাইনটা করেছি আসলে স্ট্যাটিক এন্ড ডিফল্ট রাউটিং, ঠিক আছে? স্ট্যাটিক এন্ড ডিফল্ট রাউটিং এর আমরা স্ক্রিপ্টে তো আমরা অলরেডি শেয়ার করে দিব বা জানি। তো আমাদের মেইনলি হচ্ছে আগে আমাদেরকে আইএসপি রাউটার আমরা কেন সিসকো রেখেছি, কেন জুনিফার রেখেছি। তো দেখেন, সিসকো জুনিফার আমি দুইটা ভেন্ডর নিয়ে কাজ করি। আমার জুনিফারের কাজটা শেখ করে, সিসকোর কাজটা শেখ করে। কারণ কি থাকে, অনেক সময় আমাদের কোরে ডিস্ট্রিবিউশনে অনেক সময় দেখা যাচ্ছে জুনিফার থাকলো বা কোরে জুনিফার থাকলো, ডিস্ট্রিবিউশনে সিসকো থাকলো। আমাদের দুটো ভেন্ডরের কাজই শিখা হলো, বুঝতে পারছেন? মানে রিয়েল লাইফ একটা সিনারিও সম্বন্ধে আমাদের জানা হলো। তো প্রথমে যদি আমি সিসকোতে যাই, তো সিসকোতে যদি আমি যাই, সিসকো আইএসপি রাউটার আসলাম, হ্যাঁ? তো আমি এনেবল করলাম, কনফিগার করলাম, কনফিগার টার্মিনালে যখন আমি যাব, প্রথমে আমি তার হোস্ট নেমটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? চেনার জন্য, যেন আমি চিনতে পারি। নাম লেখা আছে আইএসপি রাউটার, তাই না? আমি বড় করে লিখে দেয় আইএসপি কোর রাউটার। কোর রাউটার, এটা আমাদের রাউটারের এটাকে চেনার জন্য, যেটা আসলে কোন রাউটারের ভিতরে আমি কাজ করতেছি, কেমন? তো হোস্ট রাউটার কিভাবে নাম চেঞ্জ করতে হয়, দেখি কোনো সমস্যা আছে? হোস্ট নেম না লিখে কোনো সমস্যা তারপরে নেই। আমি হোস্ট নেম যে কোনো নাম দিতে, আমার দুটো ভেন্ডরই কাজে শিখা হয়ে যাচ্ছে জুনিফারের পাশাপাশি, তাই না? জি এতে করে কি হচ্ছে, কাজটা আমার অনেকটা মানে কমফোর্ট জোনের আন্ডারে চলে আসতেছে, যে আমার যে কোনো কাজ আমি যখন সেন্ট্রালি শিখে যাব, তখন আমার আসলে ভয় লাগবে না, কেমন? মানে রিয়েল লাইফের একটা ফ্লেভার আমাকে সবসময় থাকতে হবে। ওকে, তো আমরা প্রথমে ইন্টারফেসটা আপ করে ফেলবো। তো আমি যেহেতু কনফিগার মোডে আছে, ইন্টারফেস তো আমার ডিগা 0/1, যেটা আমাদের স্ক্রিপ্টের সাথে আমরা মিলিয়ে কাজ করতেছি। 0/1 হচ্ছে এই পাশেরটা, তাই না? তো এই জি পাশেরটা আমরা আপ করতে হলে এটা আইপি অ্যাড্রেস দিব কত? এটা আইপি অ্যাড্রেস যেটা আমাদের 8.8.8.1 দিলাম আমরা। যেমন জাস্ট একটু বোঝার জন্য, যেটা ক্লাস 24 এর একটা আইপি। আপ করার কমন নো অ্যাসেস মানে শাট ডাউন। ওকে, আমি এক্সিট করলাম, এক্সিট করলে আমি এখন নিচেরটা বসাবো, ইন্টারফেস। এখন আমি গিগ 0/0, তারপর আইপি অ্যাড্রেস আমি কোনটা দিব? 192.168 10.1 255.255.255.0 নো অ্যাশ এইচ শাট ডাউন। দেখেন, বুঝতে কোনো প্রবলেম হলো কিনা? না সমস্যা হয়নি। আমি এই পাশের ইন্টারফেস স্টার্ট করলাম, আমি এই পাশের ইন্টারফেস স্টার্ট করলাম, তাই না? এখন জি আমি ডিফল্ট রাউটিং সেট করব, ঠিক আছে? আইএসপি সবসময় ডিফল্ট রাউটিং করে দেয়, সেটা আসলে ধরে ধরে সবাইকে স্ট্যাটিক রাউটিং করা সম্ভব না, তাই না? হাজার হাজার ক্লায়েন্ট, যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট মাস্ক আমাকে ডেস্টিনেশন দেখায় দিবে, যে তুমি জুনিফারের এই যে এই পোর্ট দিয়ে তুমি কি করবা, চলে যাবা ক্লায়েন্টে, ঠিক আছে? তো আমাকে আইএসপি বলে দিছে তুমি জুনিফারের এই আইপিটা দিয়া এখানে যদি 1 হয়, তাহলে এখানে কত হবে? 2 হবে না এই পোর্টে? হ্যাঁ তো সে বলে দিছে তুমি যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট পাস জুনিফারের এই পয়েন্ট দিয়ে সুইচ হয়ে তুমি কাস্টমারের কাছে চলে যাবা। তাহলে যদি কাস্টমারের কাছে চলে যাও, তাহলে তুমি কিভাবে যাবা, সেই জন্য তোমাকে আমি একটা ডিফল্ট রাউটিং করে দিব। তো ডিফল্ট রাউট কিভাবে করতে, আমরা সিসকোতে 0.0 এই প্রথম অপশন দিয়ে বুঝেছে যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট, তাহলে আমি কোন দিক দিয়ে যাব? জুনিফারের এখানে কত আছে? 2 আছে, এখন আমি বসাই নেই, তো আমি আগে করে যাচ্ছি, ঠিক আছে? আমি আগে করে জি যাচ্ছি, আমি এই অবস্থাতে যদি সেভ দিতে চাই, তাহলে ডু রাইট। কি রাইট? ডু ডু রাইট। রাইট আর যদি আমি ডাইরেক্ট প্রিভিলেজ মোডে দিতে চাই, তাহলে শুধু রাইট। শুধু কি দিব? রাইট। রাইট। দেখেন আমার এখানে সেভ হয়ে গেছে, বিল্ডিং কনফিগারেশন ইজ ওকে। কোনো কি সমস্যা আছে কিনা বলেন? না সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ কাজটা বুঝতে পারতেছেন তো? জি জি মানে ইনশাল্লাহ। অনেকের একটা প্রবলেম থাকে যে স্যার অনলাইনে মনে হয় আসলে ওই মজাটা পাওয়া যায় না, বা আসলে খারাপ লাগে, বা আসলে কোনো কিছু ফাঁকিবাজি। আপনার কাছে কি মনে হচ্ছে? স্যার কি না ফাঁকিবাজি করে শিখাচ্ছি? ওইরকম না না খারাপ এরকম লাগতেছে কোনো কিছু? বা না, গেছে আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি? ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই বলবেন, কারণ কি
আপনার সঠিক একটা কথা যদি আমার কাছে বলেন বা মন খুলে বলেন তাহলে না আমি বুঝতে পারবো। বাট আপনি কোনো কিছু বললেন না, আমি জানলাম না, তাহলে কি আপনার সাথে কি আমার ওই কম্পেয়ারটা ভালো লাগবে? যে কোনো কিছু না আমাকে ভালো না। বলবেন বা কোনো স্পিরিট হলে স্যার একটু আসতে যান, সবকিছু বলবেন যেন রিয়েল লাইফের ফ্লেভারটা অনলাইনে একটা যেন ওই খারাপ লাগাটা কাজ না করে, কেমন? তো আমি একটা জি স্টেপ জি শেষ করে ফেললাম, দুইটা আইপি বসালাম দুই পাশে, এবং আমি ডিফল্ট আউটিং করে ফেললাম, মানে সিসকোর কাজটা আমি করে ফেললাম। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো? আমি এখান না থেকে বের সমস্যা হয়ে গেলাম, এখন আমি যাবো হচ্ছে জুনিফারে। জুনিফারে প্রথমে আমরা জানি বাই ডিফল্ট হচ্ছে রুট, তারপর আমাদেরকে পাসওয়ার্ডটা সেট করতে হয়, না হলে আমাদের কমিট করতে বা কনফিগার করতে দিবে না, তাই না? তো আমরা সিএলআই তে যাবো, এটা কালকে আমরা দেখাইছি কিভাবে কি করতে হয়, কেমন? তো আমি এখান থেকে কনফিগার মোডে যাব, কনফিগার করার পর আমাকে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে। এডিট সিস্টেম রুট অথেন্টিকেশন সেট প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপর আমাদের কাছে নিউ পাসওয়ার্ড চাবে, আমাদের অ্যাডমিন 123 এন্টার, আবার অ্যাডমিন 123। আমরা এটা সেট সেট করে কমিট দিতে হবে, নাহলে আমাদের কাজটা হবে না, তাই না? জি এটা যে কোনো কিছু আমরা এটা প্রথমে করে নিব, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো আমাদের হোস্ট নেম সেট করে নিতে পারবো, এটাতে যদি আমরা এই হোস্ট নেমটা সেট করে নিই একটু সময় নিবে, ঠিক আছে? হয়ে গেছে। তো আমরা এখন হোস্ট নেম যেটা সেট করতে চাই, আমি এখান থেকে হোস্ট নেম সেট সেট করতে পারবো। তো এটাতে হোস্ট সরি ইডি সিস্টেমে যাব আগে আমরা, ইডি সিস্টেম মুড চেঞ্জ করা লাগবে। একদিন, হ্যাঁ মোড চেঞ্জ করতে হ্যাঁ হবে। তো এই জন্য হোস্ট নেম অনেক সময় দিলে মানে বারবার বড় লেখা থাকে তো অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, সেই জন্য আসলে ছোট নাম রাখলেই ভালো। এটার নাম কি ছিল আমাদের জুনিফারের? এটার নাম জুনিফারের, এটার নামটা আমরা দিই না, ধরুন আমি টিপি রাউটার দিলাম, টিপি রাউটার মানে টেকনোলজি পলি রাউটার, কেমন? টেকনোলজি রাউটার হুম, মানে জুনিফার, টিপি জুনিফার, কেমন? তাহলে মনে থাকবে, হুম, মিনিংফুল নাম। তাহলে আমি কমেন্ট দিব, তাহলে নামটা চেঞ্জ হয়ে যাবে নিচে, তাই না? অটোমেটিক্যালি নামটা নিচে চলে আসবে, একটু সময় নেবে। এই অলরেডি জুনিফার চলে আসছে, তাই না? এখন এখান থেকে বের হয়ে যাবো, যেহেতু আমি সিস্টেমের ভিতরে ছিলাম, জি খেয়াল করতে হবে সবকিছু। ওকে, একদিক দিয়ে বের হয়ে গেলাম, এখন আমি এখানের মধ্যে ইন্টারফেসে প্রথমে আইপি বসাবো। তাহলে আমার এখানে কত আছে, গিগ 0/0/1, তাই না? আইপি বসাতে হুম হলে ইনিট ইউজ করতে হবে, 0 ফ্যামিলি আইনেট, এটা হলো ইন্টারফেসে আইপি বসানোর কমান্ড, কেমন? ইনি অ্যাড্রেস কত আমাদের ছিল, কত আমাদের ছিল হচ্ছে 2, তাই না? হুম ক্যান্ডার 2/24। ওকে, আমাদের একটা ইন্টারফেস আইপি বসানো হয়ে গেছে। এখন আমরা আরেকটা ইন্টারফেস আইপি বসাবো, সেট ইন্টারফেস গিগ, একটা বসে গেলে আরেকটা অটোমেটিকলি চলে আসবে। এটা হলো ইনিট 0 ফ্যামিলি আইনেট, আইনেট আমাদের কত এখানে, অ্যাড্রেস 192.168, এর নিচেরটা, ঠিক আছে? বুঝতে পারছি তো? এটা হলো যে জি এটা বুঝতে এখানে পারছি। এখানে এটা, ঠিক আছে? হুম এটা এখানে 0/0 তো না, 0/2 দিছি আমরা, তাই না? জিরোস হ্যাঁ এখানে তো আমাদের দেখতে হবে, এই যে জিরো শেষ হ্যাঁ টু 2 না, আমরা ওখানে হ্যাঁ জিরো টু স্ল্যাশ হবে। জিরো স্ল্যাশ ওয়ানে চুজ করা, জিরো স্ল্যাশ এটা হচ্ছে নিচে হবে 2, ঠিক আছে না? এখন তবে ইউনিট জিরো ফ্যামিলি এটা কি? এটা হলো আমাদের ইন্টারফেসে আইপি বসার জন্য, এটা হচ্ছে আমাদের মেইন ইনফ্রাস্ট্রাকচার, মানে এই স্ট্রাকচার হচ্ছে কি আমাদেরকে আইপিতে বসাতে হয় আর কি, ঠিক আছে? ইউনিট 0 এটা বাই ডিফল্ট আমাদের ইউনিট 0তেই বসাতে হয় আমাদের, কেমন? ইউনিট 0তেই থাকে, আর ফ্যামিলি হচ্ছে কি আমাদের ইন্টারফেস আইনেট কোনটার আন্ডারে আমরা বসাবো। এটা হলো কি আমাদের জুনিফারের যে ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্ট্রাকশন আছে, এইভাবে আমরা আইপিটা একই লাইনে বসাতে হয় আর কি, ঠিক আছে?
আচ্ছা এখন কমিট কমপ্লিট হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, এখন এখান থেকে একটু দেখি, রাম শো কনফিগারেশন সেকশন ডিসপ্লে সেট। ওকে, আমাদের দুইটা ইন্টারফেস আইপি বসে গেছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, তাই না? এই যে আমাদের লাইন ওয়াইজ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটা বসছে কত 1 এ আর একটা বসছে 2 তে। এটা হলো 1 এর উপরটা, 2 হচ্ছে নিচেরটা, তাই না? ওকে, এখন আমরা এখানের মধ্যে কি করব? স্ট্যাটিক রাউটিং করব, তাই না? সেট রাউটিং অপশনস, যেটা আমাদের স্ট্যাটিক করব রাউ 0.0.0.0/0, মানে এটা মানে আমাদের মেন, জাস্ট খেয়াল রাখতে হবে এটাতে যেন হোপ অ্যাড্রেসটা আমাদের ভুল না হয়, ঠিক আছে? এন্ড ই এক্স নেক্সট হোপ, তাহলে আমাদের নেক্সট হোপ কত আছে? 10.1 না? 10.2 1 উপরের দিকে 1, এই যে এখানে ও যদি এদিকে দেয় তাহলে ওর জন্য এই রাউটারে এই আইপিটা তার হোস্ট না, তার নেক্সট আইপি না। এখানে তো 1 আছে, আর এখানে হচ্ছে তার নিজের আইপি হচ্ছে 2, নিজের আইপি 2, আর তার আচ্ছা নেক্সট হোপ হচ্ছে মানে যে দিক দিয়ে সে যাবে এটা হচ্ছে তার 2। এই যে এই দিক দিয়ে বের হবে না, এখানে জি 1 জি না, জি জি 10.1 ম্যাট্রিক্স 10 কমিট করে দিব। একটু সময় নেবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে এক্সিট দিয়ে বের হব, তাহলে এখানে দেখতে পারতাম, ঠিক আছে? শো দিব, শো রাউট, সিসকোতে দেখতাম শো আইপি রাউট, আর এখানে শুধু শো রাউট, ঠিক আছে? এই দেখেন খুব হুম সুন্দরভাবে দেখেন আমাদের এখানে রাউটিংটা হয়ে গেছে, দেখছেন? হুম তো এস এর উপরই আমরা জানি স্ট্যাটিক রাউটিং কি সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদের কি আমাদের ম্যাট্রিক্স যে টেন্স সেটা দেখছে, কোন ভায়া দিয়ে সে যাচ্ছে সে কিন্তু এটাও দেখায় দিচ্ছে, ঠিক আছে? তো হুম আমাদের রাউটিং দেখার কমান্ড থেকে শো রাউট, আর সিসকোতে আমরা দেখলাম কিভাবে শো আইপি রাউট, দেখছেন? তো সবাই জুনিফারও কিরকম খুবই মজার, জুনিফারও খুব মজার যখন আপনি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, এখন আমাদের মেইন কাজটা হয়ে গেছে, এখন আমরা কি করব? আমরা এখন আমরা এখানে একটু যাই, এখানে একটু গিয়ে আমি আইপিটা বসায় দিই। তারপরে আইপি বসানোর নিয়মটা কি? এখানে আসবো, লিখবো আইপি, আর একটা আইপি দিয়ে দিব 8.8.8, ঠিক আছে? 255.255.255.0, আর গেটওয়েটা কত হবে? 8.8.8.1 না? হুম তো বসে 1ই বসেছি, তাই না? জি তারপর আমি এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে? এস এ বিই, খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এখন আমি আমার এই ক্লায়েন্টে বসাবো আইপি, ক্লায়েন্টে বসায় চেক করব, ক্লায়েন্টের আইপি বসায় নিব আইপি 192.168 255.255.255.0 192.168 20.1, এন্টার। সেম ভাবে এটাকে আমি সেভ দিয়ে দিব। এখন আমি পিং দিব 8.8.8.8, তাই না? সার্ভার থেকে হুম দেখেন আমার পারফেক্টলি কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখছেন? জি এখন এই আইপিটা কোথায় আছে? আমাদের এটা লাগে আইএসপি, হ্যাঁ, গুগলের আইপি। দেখেন আমি গুগল সার্ভারকে পাই যাচ্ছি না আমার পিসি থেকে। তো জি দেখেন তাহলে কি ঘটনাটা ঘটলো, আমার যদি এখান থেকে একটা কাস্টমার এখানে আমার জুনিফারে সিসকো হয়ে যদি সার্ভারে যেতে চায়, তাহলে আমাকে আইএসপি তো ডিফল্ট রাউটিং মারতে হবে, আর জুনিফার থেকে আমাকে কি করতে হবে? তার সাইডে দেখা স্ট্যাটিক দিতে দিতে হবে হবে যে তুমি এদিক দিয়ে কি করবা, সার্ভারে চলে যাওয়া। তাহলে আমার লোকালেরও কাজ কাজ জানতে হচ্ছে, আমার আইএসপিরও কাজ করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি সব পুরো ফ্লেভারটা নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? জি তাহলে কোনো কি প্রবলেম আছে আর? না ইনশাআল্লাহ এটাতে প্রবলেম নেই ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের ওএসপিএফ, তারপরে বিজিপি। আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম